নমস্কার। আষাঢ় মাসের ৭ তারিখ শুরু হয় অম্বুবাচী। যদিও খাতায় কলমে বর্ষা আসে, কিন্তু এ সময় গ্রীষ্মের তেজ এতটুকুও কমে না। তবু সেই প্রখর গ্রীষ্মে কৃচ্ছ সাধন করতে হয় বাঙালি হিন্দু বিধবাদের। এক সময় এ রীতি ছিল বড় কঠোর, আজকাল সে হারিয়ে যেতে বসেছে। মনে হয় ভালোই হয়েছে। কী বা লাভ ছিল এইসব মানুষকে কষ্টদান করে বিনা কারণে? রজস্বলা হয় ধরিত্রী এই সময়, কারণ এই সময় বর্ষার আগমনে অঙ্কুরোদ্গম হয়। যে সময় অঙ্কুরোদ্গমের সময়, সে সময় কি এমন কষ্টের সময় হতে পারে? সে তো চরম আনন্দের সময়। তবু এর পেছনে থাকে করুণ গল্প। আমার মায়ের পিসেমশাই মারা যান বড় অল্প বয়সে, অদ্ভুতভাবে, টিকটিকি থেকে খাবারে বিষক্রিয়ায়। তিনি যখন মারা যান, পিছে রেখে যান আমার মায়ের পিসিকে এবং কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে। আমার মায়ের পিসির নাম ছিল তারা। তিনি বাদবাকি সারা জীবন কাটিয়েছেন আমার মামা বাড়িতে বেনারসে। সারা জীবন কঠোর বৈধব্য পালন করেছেন এবং কঠোর কৃচ্ছ সাধন করেছেন। কোনোদিনও সেমিত ছাড়া অন্য কিছু পরেননি, খালি পায়ে চটি গলাননি, এবং অম্বুবাচীর সময়টা ছিল সবচেয়ে কৃচ্ছ সাধনের সময়। আষাঢ় মাসের ৭ থেকে ১০ অম্বুবাচী। বেনারস তখন কঠোর গ্রীষ্মের দাবদাহে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তপ্ত হয়ে থাকে ঘাটের পাথরগুলি। সেই সময়েও আমার মায়ের পিসি অর্থাৎ তারা দেবী খালি পায়ে যেতেন দুবেলা গঙ্গা স্নান করতে। মা বলে যখন ফিরে আসতেন তখন তার পায়ে ফোস্কার মতো দাগড়া পড়ে যেত। তিনি চা খেতে বড় ভালোবাসতেন, কিন্তু সেই সময় অগ্নি স্পর্শ করা বারণ। তাই তিনি কি করতেন? পাত্রে জল ভরে রেখে দিতেন রৌদ্রে। দুপুরের রৌদ্রে যখন সে জল থেকে প্রায় ধোঁয়া উঠত, তখন তাতে চা পাতা ফেলে খেতেন। যখন অম্বুবাচী শেষ হতো, তখন শরীর ক্লান্ত, মন বিধ্বস্ত, সেই সময় তিনি উঠে রান্না করতেন একটি বড় সুন্দর ঝোল। এই ঝোল কিন্তু কেবলমাত্র মায়ের পিসি অর্থাৎ তারাদেবীর গল্প বলে না। এ গল্প বলে সেই সব খসে পড়া তারাদের, যারা হিন্দুর ঘরে ঘরে জন্ম নিয়েছে, মরেও গেছে কবে অগোচরে। এ বড় বেদনার, বড় কষ্টের, বড় অশ্রুসিক্ত এক রান্না। সম্পূর্ণ নিরামিষ এবং নানান রকম সবজি দিয়ে তৈরি এই রান্না তাদের সবার অশ্রুবিধুর কথা। এখনও ঘোর গ্রীষ্মের দাবদাহে চারিদিক জ্বলে পুড়ে যাচ্ছে। এই সময় আনব এই অপূর্ব সুন্দর বেদনাবিধুর রান্না। আজ শিখব ঝোল বড়ার ঝোল। চলুন শিখি। ঝোল বড়ার ঝোল রান্নার জন্য আগের দিন রাত্রে ভিজিয়ে রাখুন মটর ডাল। পরের দিন সে ডাল পিষে দিয়ে ভালো করে হাতে ফেটিয়ে রাখুন, সাথে দিয়ে নুন আর মিষ্টি। আলাদা রাখুন। তারপর আঁচে বসান কড়াই, তাতে ঢেলে দিন জল।
কিছুদিন আগে এনেছিলাম মরিচ ঝোল। আপনারা যারা দুটি রান্নাই দেখছেন তারা হয়তো ভাববেন যে মরিচ ঝোলের মতোই এ রান্না। আমি কিন্তু বলবো একদমই নয়। দুটি রান্না একেবারে আলাদা, তার স্বাদও আলাদা। যদিও দুটি রান্নাতেই মটর ডাল বাটা এবং নানান রকম সবজি ব্যবহৃত হয়। এর মূল তফাৎ এর প্রণালীতে। জলে ফুট ধরতে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দিন 1 চা চামচ হলুদ। আলু যেমন দেখিয়েছিলাম তার থেকে আধখানা করে নিয়েছি। এবার এতে দিন বেশ কয়েক টুকরো আলু, সাথে দিন 1 মুঠো সজনে ডাঁটা। আলু ও সজনে ডাঁটা যোগ করবার পর রান্নাটি হতে দিন পরবর্তী 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট হয়ে গেছে। এবার এতে ছেড়ে দিন 1 মুঠো লম্বা করে কাটা পটল। আরও মিনিট 5 বাদে এতে দিয়ে দিন 1 মুঠো বরবটি। আরও 5 মিনিট বাদে দিয়ে দিন কয়েক টুকরো কুমড়ো। তার সাথে দিন কয়েক টুকরো লম্বা করে কাটা বেগুন। এর সাথে দিন কয়েকটি কুমড়ো শাকের ডাঁটা এবং হাতে ছিঁড়ে রাখা অল্প কিছু কুমড়ো শাক। এবং সবশেষে এতে দিয়ে দিন 1 মুঠো ঝিঙে। সব সবজি যোগ করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিন স্বাদ অনুসারে নুন। খুন্তি দিয়ে রান্নাটি ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং ঢাকা দিয়ে হতে দিন পরবর্তী 5 মিনিট। এই পর্যায়ে যখনই রান্নাটি হচ্ছে ততক্ষণ আপনাদের বলবো, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান রান্না বিষয়ক অথবা কোনো রেসিপি বিষয়ক অথবা অন্য কোনো প্রশ্ন নিয়ে, তারা আমাদের যোগাযোগ করতে পারেন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে 6291834357 এই নাম্বারে। আরেকবার বলি, আমাদের যোগাযোগের নম্বর 6291834357। কেমন লাগছে আজকের এই পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কারণ সেভাবেই কিন্তু ছড়িয়ে পড়বে এই ঝোল ভরার ঝোলের মতো বিরল রান্নাগুলি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ সেভাবেই কিন্তু আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে। 5 মিনিট হয়ে গেছে। এবার আসুন এই রান্নার সবচেয়ে প্রয়োজনীয় অংশটিতে। ঢাকা খুলে এতে দিয়ে দিন বেশ কয়েকটি মাথা ছেঁড়া কাঁচা লঙ্কা। রান্নাটি এবার হালকা নাড়িয়ে নিন। এবার ঝোল বড়া তৈরির পালা। আগে থেকে বেটে রাখা মটর ডাল তুলে নিন হাতে। ছোট ছোট বড়ার আকারে তা ছেড়ে দিন ফুটতে থাকা ঝোলের মধ্যে। খেয়াল রাখবেন দুটি বড়া কিন্তু কাছাকাছি দেবেন না এবং এই সময় একদমই কড়াই নাড়ানো চলবে না। আবারও বলছি, দুটি বড়া কাছাকাছি দেবেন না এবং এই সময় কড়াই নাড়াবেন না। কয়েকটি বড়া দেওয়া হয়ে গেলে রান্নাটি ঢাকা দিন পরবর্তী 3-4 মিনিটের জন্য। মিনিট 5 বাদে ঢাকা খুলুন। দেখবেন আগের বার ছাড়া বড়াগুলি অনেকখানি জমে গেছে। এবার এতে ছাড়ুন আরও কয়েকটি বড়া। এবার রান্নাটি আবারও ঢাকা দিন এবং হতে দিন পরবর্তী 5 থেকে 7 মিনিট। আরও 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন সবজি সুসিদ্ধ হয়েছে এবং রান্নাটিতে বড়াগুলিও জমে এসছে। এবার এই রান্নাটি শেষ করবার পালা। আঁচ বন্ধ করে কড়াইটি সরিয়ে নিন এবং তার জায়গায় বসিয়ে দিন আরেকটি নতুন কড়াই। আঁচ জ্বালিয়ে ঢেলে দিন 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে এতে ফোড়ন দিন 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে। সাথে দিন 1.5 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নের সুগন্ধ বেরোলে এবার এতে ঢেলে দিন আগে থেকে করে রাখা ঝোল। রান্নাটি এবার খুব সাবধানে আলতো হাতে নাড়ুন। রান্নাটি ফুটে উঠলে
এতে দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। মনে রাখবেন এটি নিরামিষ রান্না এবং একটু মিষ্টি ভাব খুব ভালো লাগবে। আবারও খুব আলতো হাতে রান্নাটি নাড়িয়ে হতে দিন পরবর্তী মিনিট 2। গরমের দিনে কিন্তু এর চেয়ে আদর্শ রান্না আর হতেই পারে না। আর 2-3 মিনিট বাদে এই রান্না নামান, পরিবেশন করুন গরম ভাতের সাথে।